আব্দুল আজিজ সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত যে সমস্ত ভাইরা বাবাজিরা রাস্তার উপরে বা ময়দানে আপনারা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, প্রত্যেকে চলে আসেন। কিছুক্ষণের ভেতরে আমাদের সকলের মাতার কাজ, মাতার মুকুটমণি, আওলাদে মুজাদ্দিদুল জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা তশরিফ আনলেন। একের পর এক ওলামায়ে হযরত তারা আসলেন। আমি গুনাহগার নাসিজ আমু এসেছি একটু দোয়া লওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا وعلى آله খোদা গো দাও না বলে, খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া। হাজিদের হাজিরাতে, হাজিদের হাজিরাতে লাব্বাইকায় শামিল হওয়া। খোদা গো দাও না বলে, খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া। হাজিদের হাজিরাতে, হাজিদের হাজিরাতে লাব্বাইকায় শামিল হওয়া। খোদা গো দাও না বলে আমি পাপী পাপ এনেছি কাদুরি করে দরবারে। যদি না হয় গো মাপ যাবো আমি ধ্বংস হয়ে। চাই না জান্নাত আমি, চাই না জান্নাত আমি, ডরি না মোর ওই জাহান্নামকে। যদি পাই নবী দেখা, যদি পাই নবী দেখা, যাবে মিলে মোর দোনো যে জাহান। খোদা গো দাও না বলে,
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أطيعوا الله أطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء प्यारे हाजिराने मजलिस उपस्थित नामाजी परहेजगार दीनदार अल्लाह वाला भाई और बाबाजीरा पर्दा नशीना आबेदा जाहिदा जाकेरा আমার ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা আগত জনাব পীর সাহেব হুজুর কেবলা এবং আজকের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব বড় ভাই জান হুজুর কেবলা দিগার উলামায়ে কেরাম হাফেজে কুরআন একের পর এক উলামায়ে হযরত তারা উঠছেন একমাত্র উদ্দেশ্য আমাদের শুধু একটু দোয়া লওয়া আপনারা যেমন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে ছুটে এসেছেন একটু দোয়া লওয়ার জন্য আমি গুনাহগার ছুটে এসেছি ভাঙ্গুর থানা থেকে একটু শুধু দোয়া লওয়ার জন্য এই জায়গায় বসলে কি পাওয়া যায় এর বিস্তারিত অনেক তবে সময় বাবুর সঙ্গে আজকের যে মাদ্রাসাটা ময়দানে আমি আপনি বসে আছি এই মাদ্রাসাটা কার নামে তৈরি হয়েছে বাবা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা তাহলে দাদা হুজুর কেবলাকে আমি আপনি মানি দাদা হুজুর কেবলাকে বাংলার মানুষ মানে দাদা হুজুর কেবলাকে ভারতবর্ষের মানুষ বলা ভুল হবে আর আজও পর্যন্ত আমার দাদা হুজুর কেবলার নামকে আল্লাহ ছড়িয়ে রেখে দিয়েছেন জোরে বলো আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এখন প্রশ্ন হলো আমি আপনি যে বসে আছি বাবা নবী পাক সম্পর্কে রাসূল সম্পর্কে যদি আমার রাসূলুল্লাহ সম্পর্কে যদি বলা হয় রাত কি রাত পার হয়ে যাবে তথাপিও বলা শেষ করা যাবে না কো একের পর এক উলামায়ে হযরত উঠলেন তারা বললেন আল্লাহ পাক আমার নবীকে तमाम বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার অনুসারী আমি আপনি বসে আছি আজকে আমি আপনাদেরকে একটা জিনিস জানতে চাই বাবা দাদা পীরকে কে কে মানেন একটু হাত তুলে আমাকে দেখাবেন নারায়ে তাকবীর এটা তো সকলেই মানে আমার নবীকে কে কে জানের থেকে বেশি ভালোবাসে একটু দেখাবেন আমাকে আরো ভালো নারায়ে তাকবীর একটু এবার ছোট্ট একটা প্রশ্ন আল্লাহকে কে কে ভয় করেন একটু দেখান হ্যালো আমি নিজেও ভয় করি কারণ আমি যদি সত্যিকারের আল্লাহকে যদি ভয় আমি করতাম আমি হারামখোর কোনোদিন সুদের আওতায় যেতাম না আমি যদি সত্যিকারের আল্লাহকে যদি মরণের ভয় যদি আমি করতাম আমি কোনোদিন লোকের আয় ফেলে খেতাম না আমি যদি সত্যিকারের নবীকে আল্লাহকে যদি ভয় করতাম আমার ভেতরে খারাপই আসতো না কো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত নবী আমার হাদিস পাকের ভেতরে ঘোষণা করলেন কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটা বর্ণনা করলে
নবী আমার শহীদানদের বিষয়ে আলাপ আলোচনা করছেন কি শহীদানদের বিষয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার জানটাকে আমার আব্বা জানের জানটাকে আমি আপনার জন্য কুরবান করে দিলাম যারা দ্বীনের জন্য শহীদ হলো কোরআনের জন্য যারা শহীদ হলো ইসলামের জন্য যারা শহীদ হলো শুধু এরাই কি শহীদের দরজায় উঠবে আল্লাহ নবী বললেন লা 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 হে বিবি আয়েশা আমার গুনাহগার উম্মতিদের ভিতরে সারা দিনের ভিতরে কমপক্ষে 20 বার মউতকে যে স্মরণ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির মরণের পরে আমার আল্লাহ পাক শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবেন জোরে বলে আর একবার জোরে বলে তাই এখন প্রশ্নে এবার আমি আপনি কতটা ভয় পেরিয়ে পারবেন জোরে কারণ 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ করেছে এই মানব জাতিকে আবার 18,000 মাখলুকাতের সবথেকে নিকৃষ্ট চতুষ্পাদ জন্তু জানোয়ারের থেকে খারাপ করেছে এই মানব জাতি কি বলতে কথা হলো এখন আমি অন্যদিকে গেলে মেন কথা হলো দাদা পীরের সিলসিলার মুরিদ আপনারা বসে আছেন এখন ছোট্ট একটা প্রশ্ন আমি ছুড়ে দিই দাদা হুজুর কেবলাকে মানার কথা আপনাদেরকে বলে গেছে তাহলে মানেন কেন আমাকে বাবা বলেছে আমি মানব পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম হে আমার হাবিব আপনি আপনার উম্মতি অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে স্মরণ করে দাও জানিয়ে দাও বলে দাও কি আমি আল্লাহ যদি আমাকে পেতে চাই রাজি খুশি যদি করতে চাই হাবিবের সর্বপ্রথম আপনাকে যেন ইক্তেদা অনুকরণ করে এই আমার হাবিব আপনি যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে আমি আল্লাহ স্বয়ং তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দাদা হুজুর কেবলাকে কে মানতে বলেছে একটু শুনি আজ আমি আপনি রাগা বসে রইলাম এ দুনিয়ার মানুষেরা এ আমার মুরব্বিয়ান কিরাম ভাইরাম এ আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিনরাম আর দাদা হুজুর কেবলার সিলসিলা থেকে আমি আপনি হলাম আম আল্লাহ পাক আমার আপনার ভিতরে কিতাবি জ্ঞানটা ততটা দেয় নাই তবে দাদা হুজুর কেবলাকে কে মানতে বলেছে এইরকম ধরনের প্রশ্ন যখন আমাদের করা হয় আমরা সাধারণ মানুষ তাতে উত্তর দিতে পারি না এক কথায় আমরা বলি বাপ দাদা মেনে এসেছে তাই আমরা মানি আবার আমাদের যুক্তিগুলো কেটে দেওয়া হয় আবার বলি ফুরফুরা হুজুররা মানতে বলেছে তাই আমরা মানি এ দুনিয়া মানুষেরা আমার মুরব্বিয়ান কিরাম ভাইরা বাবারা শুনে কেরান আল্লাহ পাক আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলাকে কত চলে করে আল্লাহ পাক কতটা মর্যাদা দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে একটু জানিয়ে যাই আর এই কিতাবের ভিতরে এসেছে সাওয়ানে উমরি বলে একটা কিতাব আছে ওই কিতাবটা লিখেছেন কে হযরত আব্দুল মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন যিনি ইন্তেকালের আগে তিনি ছেলেদেরকে বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার আপনার যখন দুনিয়ার জমিনেতে বাপ যখন চলে যায় আমার আপনার মা যখন চলে যায় কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মাথাটা ঘুরিয়ে কিবলা দিকে করে দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বিয়ান কিরাম ভাইরা বাবারা শুনে কিরাম জেনে দাও হযরত আব্দুল মাহবুব জামান বলেছিলেন হে আমার আওলাদেরা আমার ছেলেরা নাতিরা পোতারা আমার ইন্তেকালের পর আমার মুখ টানিয়ে কাবার দিকে নয় আমার মুখ টানিয়ে আমার পীরের দেশে ফুরফুরা শরীফের দিকে ঘুরিয়ে দেবে ওই সময় এই না কথা বলার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি মাহবুব বান্দা যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পরে কবরস্থ করা হবে ওই সময় যখন কবরে শুইয়ে দেওয়া হলো মাথাটা ঘুরিয়ে নিয়ে কিবলা দিকে করে দেওয়া হয় হুজুর আমার নিজের থেকে মাথাটা ঘুরিয়ে আবার ফুরফুরা শরীফের দিকে করলেন একবার নয় দুইবার নয় তিনবার দেওয়ার পর আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে ওই সাওয়ানে উমরি কিতাবটা লিখেছেন কে
হযরত আব্দুল মাহমুদ হুজুর আমার কি লিখলেন কিতাবের ভিতরে, আমি আমার আব্বাজানের পীরের কাছে 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় একটা নাম তাই একটা 16টা বছর আমি খেদমত করেছিলাম। আব্বাজানের পীরের বাড়িটা কোথায়? আব্বাজানের পীরের বাড়ি হলো ইউপি উত্তর প্রদেশ। আব্বাজানের পীরের নাম হলো আব্দুর রহমান। ওই সময় আব্বাজানের পীরের কাছে 1 বছর নয় 2 বছর নয় 16টা বছর খেদমত করার পর আব্বাজানের পীর একদিন আমাকে ডাক দিল, এ বাবা আব্দুল মাহমুদ রে, একবার তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। হুজুর আমার ওই সময় বললেন, আমি আব্দুল মাহমুদ আস্তে আস্তে গেলাম, আমার আব্বাজানের পীরের কাছে গেলাম, পাশে নিয়ে আমাকে বসে বললেন, এ বাবা আব্দুল মাহমুদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি বাবা জয়ীফ হয়ে গিয়েছি, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি ইন্তেকাল করবো, দুনিয়ার জমিনেতে থাকবো না। আল্লাহ ওলিদের মউতটা আমার আল্লাহ কবে দেবে? আমার আল্লাহ পর্দা নূরের আড়াল থেকে আল্লাহ ওলিদেরকে জানিয়ে থাকে। ওই সময় আব্দুল মাহমুদ হুজুর আমার বলেছিলেন, হুজুর তাহলে আপনি আমাকে বায়াত করলেন, নয় মুরিদ করলেন? না 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 না, এ বাবা আব্দুল মাহমুদ, আমি তোমাকে মুরিদ করবো না। হুজুর আপনি আমার আব্বাজানের পীর, আপনি আমারও পীর হবেন, আপনি আমাকে মুরিদ করলেন। এ বাবা আব্দুল মাহমুদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তুমি আমার মুরিদ নয়, তুমি ফুরফুরা শরীফের বাচ্চা আবু বকরের মুরিদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মাহমুদ হুজুর আমার ওই সময় বললেন, হুজুর বাচ্চা আবু বকরকে তো আমি চিনি না, হুজুর আমি বাচ্চা আবু বকরকে তো আমি জানি না, হুজুর আপনি আমাকে মুরিদ করিলেন, হুজুর আপনি আমাকে বায়াত করিলেন। এ দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরাম বলিরাম, বাবা বাবা শুনে রেখে দাও। ওই সময় আব্দুল মাহমুদ হুজুরের আব্বাজানের পীর আব্দুর রহমান ওই সময় বলেছিল, এ বাবা আব্দুল মাহমুদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমার আল্লাহ তোমার পীরকে জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছে। কে বলছে? ইউপি উত্তর প্রদেশ থেকে আব্দুল মাহমুদ হুজুরের আব্বাজানের পীর আব্দুর রহমান বলছে, বাবা আব্দুল মাহমুদ তুমি আমার কাছে বায়াত হবে, তুমি ফুরফুরা বাচ্চা আবু বকরের হাতে বায়াত হবে না। হুজুর আপনি আমাকে বায়াত করে নেন, আপনি আমাকে মুরিদ করে নেন, আপনি আমার আব্বাজানের পীর, আপনি আমারও পীর হবে না। বাবা আমি তোমাকে মুরিদ করবো না, তুমি ফুরফুরা বাচ্চা আবু বকরের মুরিদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর ইন্তেকাল হয়ে গেল। অধরে দাফন করে দিয়ে হুজুর চলে আসলেন মেদিনীপুরের টাউনের বাড়ি। রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। ফুরফুরা শরীরটা কোথায় আমি তো চিনি না, জানি না। ফুরফুরা বাচ্চা আবু বকর কেমন দেখতে তাও তো আমি জানি না, কতটা ইলম কতটা আমল আছে সেও আমি জানি না। চিন্তা করছে আমি আপনি চিন্তা করি কোনো একটা জিনিসটা নিয়ে দেখতে পাওয়া যায়। হযরত আব্দুল মাহমুদ হুজুর আমার কি করলেন? জুম্মার রাতে হুজুর আমার ঈশা নামাজকে আদায় করে নিয়ে, মনটা বড় খারাপ, ঈশা নামাজকে আদায় করে নিয়ে হুজুর আমার কেঁদে কেঁদে জানে যার আল্লাহ পাক আমি আমার আব্বাজানের পীরের কাছে 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় একটানা 16টা বছর খেদমত আমি করলাম। আব্বাজানের পীর আমাকে মুরিদ করলো না, বায়াত করলো না। আব্বাজানের পীর আমাকে ফেরত দিয়েছে। আব্বাজানের পীর দুনিয়া জমিন ছেড়ে চলে গিয়েছে। আজকে আমার মুরিদ হওয়ার জায়গা করে দিয়ে গিয়েছে। আজকে বাচ্চা আবু বকরের নাম আমাকে বলে দিয়ে গেছে। ও রব্বুল আলামিন, ফুরফুরা শরীফটা কোথায় তো আমি জানি না। ফুরফুরা বাচ্চা আবু বকর কেমন দেখতে, কতটা ইলম আমি জানি না। এই না চিন্তা করতে করতে হুজুর যখন তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসলো, হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে নেওয়ার পর আল্লাহর দরবারে আকুলি মুনাজারি করছে, কেঁদে কেঁদে জানে যার দোয়াটা শেষ করে হুজুর আমার আহারে দেখতে পাওয়া যায় কি তাহাজ্জুদের নামাজের পরে একটু ঘুমানো সুন্নাত। হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। এ দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরাম বলিরাম, শুনে কি
আমি ওই সময় ঘুমের ভেতরে স্বপ্ন আমি দেখতে পেলাম ফুরফুরা দরবার শরীফে আমি পৌঁছে গিয়েছি। যে জায়গায় মুফতি আজম ইসলাম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসতেন ওর পাশে একটা দেখবেন বিশাল 8 তলা পার্লামেন্ট করা আছে। ওই পার্লামেন্টের ভিতরে চারটা বিশিষ্ট একটা দরবার শরীফ করা আছে। ওই দরবার শরীফটা তো 6 খাম বিশিষ্ট হতে পারত, ওই 6 খাম বিশিষ্ট না হয়ে 8 খাম বিশিষ্ট দরবার শরীফ হতে পারত। কিন্তু 4 দরবার কেন করা হয়েছে, 4টে খাম কেন করা হয়েছে একটু শুনে রেখে দেন। ওই সময় আমি দেখতে পেলাম আমি আব্দুল মাহবুব 15 তারিখে ফুরফুরা দরবার শরীফে পৌঁছে গিয়েছি। একটা জায়গায় চুক্তি মেরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখতে পেলাম একটা নূরের আলো আলোকিত ওই জায়গা বিশিষ্ট আল্লাহর ওলিয়ে কামেলদেরকে দেখতে পেলাম। এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুরব্বিয়ান কিরামগণ, এরা আমার দাদা পীর মুরিদ মুতাকিদিনরা শুনির কিদান জানার কিদান হযরত আব্দুল মাহবুব রামার বললেন ওই জায়গা নূরের আলোটা অন্য কাউকে দেখতে পেলাম না। দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত মাহমির আল্লাহ নূরুল গুলাম আমার আপনার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন। আল্লাহ নবী 4 জন বিশিষ্ট সাহাবী 4টে কোণ করে দাঁড়িয়ে আছেন। ওই মজলিসে আছেন আল্লাহর বিশিষ্ট ওলিয়ে কামেলরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াজ করছেন, আমি আব্দুল মাহবুবের চুক্তি মেরে দাঁড়িয়ে আছি দেখছি। আল্লাহ নবী ওয়াজ করেছেন, আল্লাহ বিশিষ্ট ওলিয়ে কামেলরা সব দেখছি শুনছি। আল্লাহ নবী হঠাৎ ওয়াজ করতে করতে বলেছিল, কে আছো বাবা? এই জামানার বড় নেতা বড় হাবিবকে আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির করো। আমার সবুজ পাগড়িখানা দিয়ে আমি রাসূলুল্লাহ তার মাথায় পরিধান করে দেবো। জোরে বলুন আব্দুল মাহবুব হুজুর বললেন, আমি আমার আব্বা জানের পীরের কথা আমি দেব না। কেন? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথাতে সবুজ পাগড়িখানা পরাবেন আমি আব্দুল মাহবুব তার হাতে গিয়ে বায়াত হব। আমি আমার আব্বার পীরের কথা নেব না। আল্লাহ বলেন আব্দুল মাহবুব হুজুর আবু বকর কেমন ব্যক্তি, কতটা ইলম, কতটা আমল আছে আমার টাকার দরকার নেই। আমার রাসূল যাকে কবুল করে নেবে আমি তার হাতে গিয়ে বায়াত আমি হব। আব্বার পীরের কথা আমি দেব না। ও দুনিয়া মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, বাবাজিরা শুনে কি দাও, জেনে কি দাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত নবী আমার এই না কথা বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আমার দাদা হুজুর কেবলা 6 পোস্টের দাদু হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মদিনার জেলা মদিনাপুরের জমিনে শুয়ে আছেন। হুজুর আমার দেখতে লাগলেন। ওই সময় হযরত আব্দুল মাহবুব হুজুর আমার কি করলেন, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের হাতটা ধরে নিয়ে আল্লাহর নবীর সামনে নিয়ে বসিয়ে দেয়। চুরি চুরি বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী ওই সময় সবুজ পাগড়িখানা আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের মাথায় যখন পরিধান করিয়ে দিয়েছিলেন, কিতাবের ভিতরে লেখা আছে, সাবানে উমরির ভিতরে লেখা আছে, ওই সময় আব্দুল মাহবুব আমার দেখতে পেলেন কি আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীর পা দুখানা ধরে কেঁদে কেঁদে জানে যান, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবি আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। জমিনে আমার কোনো জিনিস আশা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন আজকে দিনে আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আবু বকরের কলিজার টুকরা আবু বকরকে আমি রাসূলুল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ পাক আমার আবু বকরের কলিজার টুকরা আবু বকরকে আল্লাহ তুমি কবুল করে নিও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বল্লভপুর মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসার ঐতিহাসিক কি সালে সব
বল্লভপুর বল্লভপুর মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সাওয়াব নারে তাকবীর। আমাদের সকলার মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব বড় ভাই যেন হুজুর কিবলা নারে তাকবীর। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে কি, হে আমার বান্দা বান্দী, আমি আল্লাহ আমাকে তাবেদারি কর, ইক্তেদা অনুসরণ অনুকরণ কর। আর কাকে? আমার রাসূলুল্লাহকে ইক্তেদা অনুসরণ অনুকরণ করো। আর কাকে? উলিল আমরকে ইক্তেদা অনুসরণ অনুকরণ করার কথা বলা হয়েছে। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা উলিল আমর শুধু নয়, শুধু মুজাদ্দিদ নয়, আল্লাহ পাক আমার আপনার পীরকে জামানার মুজাদ্দিদ সহ উলিল আমর করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে